কলিজার টুকরারে শেষ বিদায় দিতে পারলাম না, দাফন করার সময় তারে একবার দেখতেও পারলাম না, কুলেও নিতে পারলাম না। আল্লাহ, এমন দিন যেন কোনো বাবার ভাগ্যে না আসে। মোবাইল ফোনে আহাজারি করে কথাগুলো বলছিলেন সবজি ব্যবসায়ী আব্দুল হক। গতকাল শুক্রবার ভূমিকম্পে দেয়াল ধসে তার 10 মাসের সন্তান ফাতেমা মারা যান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ 5 নম্বর ক্যানেল এলাকার এই ঘটনায় আহত হয়েছেন আব্দুল হকের স্ত্রী কুলসুম বেগম, বয়স 30 বছর, ও প্রতিবেশী জেসমিন আক্তার, বয়স 35 বছর। ঘটনার পর থেকে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ঘুরছেন আব্দুল হক। এ কারণে মেয়ের দাফনের সময়ও থাকতে পারেননি। বিকেলে বাড়ির পাশে ফাতেমার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করেন স্বজন ও প্রতিবেশীরা। তারা জানান, আব্দুল হক চাকরির সুবাদে ঢাকায় থাকেন। 2 মেয়ে নিয়ে রূপগঞ্জের ইসলামবাগের একটি বাড়িতে ভাড়া থাকেন কুলসুম। পাশের বাসায় ভাড়া থাকেন কুলসুমের বাবা মা। গতকাল সকালে তিনি ফাতেমাকে কুলে নিয়ে বাবার বাসায় যাচ্ছিলেন। এ সময় ভূমিকম্প টের পেয়ে রাস্তার ধারে একটি সীমানা প্রাচীরের পাশে আশ্রয় নেন। প্রতিবেশী জেসমিনও সেখানে আশ্রয় নেন, কিন্তু ভূমিকম্পের কারণে মুহূর্তেই ধসে পড়ে সেই প্রাচীর। এতে চাপা পড়েন তারা। ঘটনা দেখে দৌড়ে সেখানে যান প্রতিবেশী ইমতিয়াজ ভুইয়া। তিনি বলেন, ইট সরাতে সরাতে ফাতেমারে বাহির করিলাম, কিন্তু বাঁচানো গেল না। কুলসুমের দুলাভাই মোহাম্মদ হোসেন মোবাইল ফোনে জানান, আব্দুল হক তার স্ত্রীকে নিয়ে দুপুর থেকে হাসপাতালে ঘুরছেন। রাত 8টা পর্যন্ত 3টি হাসপাতালে গেলেও উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি। 2টি হাসপাতালে শয্যা না থাকায় ভর্তি নেওয়া হয়নি। শুরুতে রূপগঞ্জের US বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কুলসুমকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর শয্যা না থাকার কথা জানানো হয় স্বজনদের। পরে তাকে বেসরকারি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি নিতে অপারগতা প্রকাশ করেন চিকিৎসক।